হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডালিয়াস ম্যাথ টিচিং। তোমাদের অনেকের অনুরোধে আমি আজ অনেক দিন পর ভিডিও বানাতে শুরু করলাম। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক করো, শেয়ার করো, যেটা আমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে। থ্যাংক ইউ। টুডে আই উইল সলভ স্যাম্পল কোয়েশ্চেন অফ অলিম্পিয়াড ম্যাথ। আজ আমি তোমাদের অলিম্পিয়াড ম্যাথ প্রবলেম সলভ করে দেখাবো। প্রবলেমটা হলো, ইন দ্য সার্কেল উইথ দ্য সেন্টার এ দ্য লেন্থ অফ এ বি ইজ জাস্ট হাফ অফ দ্য কর্ড ব্ল্যাঙ্ক। একটা বৃত্ত যার কেন্দ্র এ, এখানে এ বি এর দৈর্ঘ্যটা কোন জ্যায়ের অর্ধেক হবে। প্রবলেমটা সলভ করার আগে ডায়ামিটার, রেডিয়াস এবং কর্ড এই টার্মগুলো সম্বন্ধে একটু বলে নিই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রবলেমগুলো একটু ডিটেলসে এক্সপ্লেন করি, কারণ আমার চ্যানেলে নির্দিষ্ট টপিকের ওপর বা টার্মের ওপর কোনো ভিডিও এখনও পর্যন্ত নাই। তাই প্রবলেমটা ইজিলি বোঝার জন্য ওই টপিকগুলো নিয়ে একটু ডিসকাস করে দিই। যারা এই টার্মগুলো সম্বন্ধে জানো তারা প্রবলেমের ওই অংশটা স্কিপ করবে, শুধুমাত্র সলভ পার্টটা দেখে নেবে। প্রথমে বলি ডায়ামিটার। ডায়ামিটার ইজ দ্য লাইন জয়েনিং টু পয়েন্টস অন দ্য সার্কমফারেন্স অ্যান্ড পাসিং থ্রু দ্য সেন্টার। ফর এক্সাম্পল, হেয়ার সিডি ইজ দ্য ডায়ামিটার। অর্থাৎ ব্যাস হলো একটি লাইন যেটা বৃত্তের পরিধির ওপর অবস্থিত দুটি বিন্দুকে যোগ করলে পাওয়া যায় এবং সেই লাইনটা অবশ্যই ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এবার বলি রেডিয়াস। রেডিয়াসের বাংলা হলো ব্যাসার্ধ। দ্য ফিক্সড ডিস্ট্যান্স ফ্রম দ্য সেন্টার টু এনি পয়েন্ট অন দ্য বাউন্ডারি ইজ কল্ড দ্য রেডিয়াস। হেয়ার এবি ইজ দ্য রেডিয়াস. Radius is also half of the diameter of the circle. বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকেই বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখানে এবি হলো একটা ব্যাসার্ধ। লাইন জয়েনিং এনি টু পয়েন্টস অন দ্য সার্কমফারেন্স অফ দ্য সার্কেল ইজ কল্ড a chord of the circle. Here the chords are EB, EF, DG, CD. কর্ডের বাংলা হলো জ্যা। বৃত্তের পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে যোগ করলে যে লাইনটা আমরা পাই তাকেই বলা হচ্ছে জ্যা। এখানে লেন্থ এবির সঙ্গে কর্ডের একটা রিলেশন বের করতে বলেছে। এবিটা হলো এখানে রেডিয়াস। তাহলে প্রথমে আমাদেরকে রেডিয়াস এবং কর্ডের মধ্যে একটা রিলেশন বের করতে হবে। যখন একটা কর্ড কোনো সার্কেলের সেন্টার দিয়ে যায় তখন ওই কর্ডটা হবে লংগেস্ট কর্ড। আবার লংগেস্ট কর্ড হবে ওই সার্কেলের ডায়ামিটার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিডি এই কর্ডটা সেন্টার দিয়ে গেছে সার্কেলের। আবার আমরা দেখছি এটাই হলো এর ডায়ামিটার। তাহলে আমরা বলতে পারি যে লংগেস্ট কর্ডটাই হলো সেই সার্কেলের ডায়ামিটার। এটা আমরা পেলাম ডায়ামিটারের সঙ্গে কর্ডের রিলেশনশিপ। আমরা জানি কোনো সার্কেলের রেডিয়াস হবে ডায়ামিটারের হাফ। তাহলে আমরা লিখি রেডিয়াস ইকুয়াল টু হাফ of diameter. এই সার্কেলের ক্ষেত্রে আমরা রেডিয়াস কোনটা পাচ্ছি? এবি। এবি ইকুয়াল টু হাফ অফ, সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার মানে আমরা কি বুঝলাম? ডায়ামিটার মানে লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল। তাহলে এই ডায়ামিটারের জায়গায় আমরা লংগেস্ট কর্ড কথাটা লিখতে পারি। এবার দেখো লংগেস্ট কর্ড কোনটা? না সিডি। তাহলে আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু হাফ অফ কর্ড
সিডি, আর সিডিটাই আবার ডায়ামিটার। তাহলে আমরা বলতে পারি AB ইজ জাস্ট হাফ অফ দ্য কর্ড সিডি। এখানে তোমাদের কনফিউজড করার জন্য অনেকগুলো কর্ডের ছবি দিয়েছে, কিন্তু আমাদের শুধুমাত্র লংগেস্ট কর্ডটা নিয়ে কাজ হবে, অন্য কর্ডগুলোর কোনো প্রয়োজন নেই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কিছু জানানোর থাকলে কমেন্ট করে জানিও। ভালো থেকো, বাই বাই।